7/2 আছে, 7/2a মাইনাস 5/2b তার হোল স্কোয়ার মাইনাস 5/2a মাইনাস 7/2b তার হোল স্কোয়ার। এটা না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দেখে মনে হচ্ছে যেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙে, কিন্তু আর একটা অপশান আছে আমাদের হাতে। কী অপশান না, আমরা কিন্তু এটাকে হোল স্কোয়ার ভেঙেও ক্যালকুলেশনটা করতে পারি। আমি এখানে যেহেতু সিম্পলিফাই করতে বলেছে তাই আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা খাটাবো না। এখানে আমি প্রথমে এ মাইনাস বিটা হোল স্কোয়ার, এটাকেও এ মাইনাস বিটা হোল স্কোয়ার ফর্মুলা ভাঙবো। ভালো করে ফোকাস করবি না, এটাকে এ মাইনাস বিটা হোল স্কোয়ার ফর্মুলা ভাঙছি, মাঝখানে মাইনাস আছে তাই অবভিয়াসলি এটা ব্র্যাকেটের মধ্যে হবে। তাহলে কী হয়, ফর্মুলা ছিল মাইনাসের আগেরটা এ মাইনাসের পরেরটা বি, তাহলে হবে কি এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এটা হলো এ ইন্টু বি কত, এখানে বি হলো 5/2 ইন্টু বি, এটা হলো বি প্লাস বি স্কোয়ার মানে 5/2b তার হোল স্কোয়ার। এটা হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এই পাশেও তাই, এ মাইনাস বিটা হোল স্কোয়ার ফর্মুলা আবার এই পাশে হবে, এই হলো স্কোয়ার, এই হলো স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এই হলো ফর্মুলা। এটাকে ভাঙি, প্রথমে একটা ক্যালকুলেশন করি, যা যা কেটে যায় কাটে, এই দুটো কাটছে আর কিছু কাটছে না। তাহলে এটাকে ভাঙি, 7 স্কোয়ার হয় 49/2 স্কোয়ার হয় 4a স্কোয়ার, 49/4a স্কোয়ার মাইনাস 7/2b তার হোল স্কোয়ার, 7/2b তার হোল স্কোয়ার। এখানে দেখ 5 7 35 ab/2 প্লাস 5 স্কোয়ার হয় 25/2 স্কোয়ার হয় 4, এটা হয় বি স্কোয়ার, মাঝখানে মাইনাস, আবার এটা 5 স্কোয়ার 25/2 স্কোয়ার বাই 4 হয়, এটা স্কোয়ার মাইনাস, এখানেও তাই কেটে গেল, দেখ ওখানেও তাই কাটলো। কেটে যাওয়ার পর কী থাকে, 5 7 35 ab/2 প্লাস 49/4b স্কোয়ার, এটা হলো দিকটা কমপ্লিট। নেক্সট এটার জায়গাটায় লিখছি 49/4 স্কোয়ার মাইনাস 35ab/2 প্লাস 25/4b স্কোয়ার মাইনাস, মাইনাস দিয়ে দেখ ব্র্যাকেট তুলে দিয়েছি, এটা ব্র্যাকেট তুলে দিয়েছি, কোনো চেঞ্জ হবে না, কেন না এর আগে প্লাস আছে, বাট এই ব্র্যাকেট তোলার আগে ব্র্যাকেটের আগের সাইনটা কি, মুখে কি আছে, সাইনটা ব্র্যাকেটের মুখে মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে মাইনাস 25/4a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 35ab/2 প্লাস মাইনাসে মাইনাস 49/4b স্কোয়ার। তাহলে এটা আর এটা কাটলো, এবার এই লাইন দেখ, হ্যাঁ বল বল দেখ, এবার এর পাশে স্কোয়ারের পাশে স্কোয়ার রাখবি, সবসময় স্কোয়ারের পাশে স্কোয়ার,
তাহলে এখানে লিখবো আমরা কি 49/4 এটা মাইনাস 25/4 স্কোয়ার পাশে স্কোয়ার আর বি স্কোয়ার পাশে বি স্কোয়ার আবার প্লাস 25/4 মাইনাস 49/4 এবার প্রথম দুটো থেকে দেখ এলসিএম করছি, এলসিএম কত হয় 4 হয়, এটাকে এলসিএম 4 হয় আর উপরে যা থাকে দুটোর নিচে 4 আছে কোনো প্রবলেম নেই, তাহলে উপরে যা আছে চুপচাপ বসে যাবে, হয়ে গেল। আবার এখানে প্লাস এটা 4 এলসিএম উপরে হলো 25/2 মাইনাস 49/2 এটা সাবট্রাক্ট করলে কত হচ্ছিল? ইয়েস 25/4 এটা কত হচ্ছে? মাইনাস 24/4 ওকে। 4 দিয়ে কাটছে এটা হচ্ছে 6, এটা কাটছে এটা হচ্ছে 6, তাহলে এখানে হলো 6a² আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 6b², এটা হলো আনসার। কিভাবে করা যেতে পারে? আইডিয়া দে, কি বলতে পারছিস না? এটা এবার তার হোস্কার ফর্মুলা ভাঙতে হবে। এটা এ প্লাস বিটা হোস্কার, এটা মাঝখানে মাঝখানে মাইনাস আছে, এ প্লাস বিটা হোস্কার, হ্যাঁ এটা এ মাইনাস বিটা হোস্কার ফর্মুলা না? হ্যাঁ এ মাইনাস বিটা হোস্কার, প্লাসটা কি করে আসে? তাহলে এস এটা হলো এ, তাহলে হলো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এই বি তার স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ভাঙলাম এ স্কোয়ার। আর এই ভাঙাগুলোর শেখ ঠিক করে এগুলো আর শিখতে পারবি না এরপরে, কত ইম্পর্টেন্ট এগুলো নিজেদের বলা উচিত। এটা স্কোয়ার মাইনাস 2a, এ মানে এখানে পি স্কোয়ার ইন্টু বি মানে কিউ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার মানে কিউ স্কোয়ার আর এই পাশেটা চুপচাপ বসে গেল 2p² কিউ স্কোয়ার আর বসে গেল। এবার দেখ এটা কত হয় বল, এটা ব্র্যাকেট তুললে কত হয়, এটা ব্র্যাকেট উঠলে কত হয়? ইয়েস p⁴, হ্যাঁ এটাকে যদি ইন্টুগুলো ভেঙে দিই দেখ এটা p² আর হয়, ব্র্যাকেটগুলো ইন্টুগুলো দিলে এটা q⁴, এটা কত হবে? q⁴ r², হ্যাঁ ইয়েস p²q² আর দেখ এটা এটা কেটে যাচ্ছে সেম, তাহলে যেটা থাকলো সেটা আনসার। এটা ইকুয়াল টু দেখাতে বলেছে 112xy। কি করতে হবে প্রথমে বল, এটা কি করা যেতে পারে বল? ইয়েস হ্যাঁ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ভাঙবো। বললাম না সিম্পলিফাই করতে গেলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙবো না, আমরা সবসময় যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার আগে পাই তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ভাঙবো, যদি না পাই তবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি সিম্পলিফাই করতে বলে কোথাও দেখবি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা খাটাতে হবে না, সব জায়গায় এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলাই খাটাতে হবে। তাহলে এটা ভাঙি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইউজ করতে হবে কেন মাঝখানে মাইনাস আছে, পরের ব্র্যাকেটটাও সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বসবে। তাহলে এটা এ মানে এখানে 4x, তাহলে এ স্কোয়ার, এই হলো স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, এটা এ এটা বি প্লাস এই হলো বি স্কোয়ার। এই একটা পার্ট কমপ্লিট হলো, এই পার্ট কমপ্লিট হলো, মাঝখানে মাইনাস। এবার পরেরটা আসি, তাহলে হলো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4x ইন্টু 7y প্লাস 7y তার হোল স্কোয়ার, ধরলো না একটু নিচে লিখলাম
ঠিক আছে, বল এবার প্রথমে এটাই কি হয়, 4x তার হোল স্কয়ার ভাঙলে কত হয়, ব্র্যাকেট তুললে কত হয়, 4x তার হোল স্কয়ার কত হবে বল, না হলো না। 8x কি করে 4 স্কয়ার কত হয়, হ্যাঁ 16x স্কয়ার, 4 স্কয়ার 8 হয় নাকি, 4 স্কয়ার 16 হয়, আর শুধু 4x স্কয়ার কেন হবে, দুটোর মাঝখানে স্কয়ার আছে না, তো 4 স্কয়ার মানে 16, ওই জন্য 16x স্কয়ার বলবি। যখন দেখবি ভাঙা যাচ্ছে না, যদি এটা xy তার হোল স্কয়ার থাকতো তাহলে আমরা বলতাম x স্কয়ার y স্কয়ার, বাট এখানে 4 আছে তার x স্কয়ার, তার মানে 16x স্কয়ার। এখানে কত হবে বল, 2 × 4 × 7 কত হয়, 2 × 4 × 7, 2 × 4 × 7 কত হয়, ইয়েস 56xy প্লাস এটা কত হবে 49y স্কয়ার, এটা তো তাই 16x স্কয়ার মাইনাস 56xy মাইনাস 49y স্কয়ার। এবার ব্র্যাকেট তুলে দিচ্ছি, ব্র্যাকেট তুলে দিলে এটা বল, হ্যাঁ x মাথায় তো স্কয়ার হচ্ছে, তো কোথায় x হচ্ছে না, কোথায় x মাথায় হচ্ছে না, এই যে বসিয়েছি এটা, এখানে কি দুটো x ইন্টু আছে নাকি, এখানে আর কোনো x আছে নাকি যে x হবে, হ্যাঁ তো হোল স্কয়ার ফর্মুলা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা পুরোটা a, হ্যাঁ কাটছে, দেখছি দাঁড়া, অন্য সব না সবকটাই কাটছে না, ভালো করে দেখ সবকটা কাটছে, এটা কি করে কাটছে, 56 সাইন চেঞ্জ করতে হবে না, এখানে প্লাস এটা মাইনাস হবে, সবকটা কোথায় কাটছে, ভালো করে অবজার্ভ কর, ঠিক করে একদম ঠিকঠাক করে ম্যাথ করছিস, ঠিকঠাক করে অবজার্ভ কর, 56 আর 56 সাম করলে কত হয়, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হলো, এটা প্লাস মাইনাসে মাইনাস হলো, আচ্ছা 112xy, দেখ প্রুভ হয়ে গেছে, দেখ নেক্সট দেখ, এটা ইকুয়াল টু কিছু একটা প্রুভ করতে বলেছে, পাশে একটা প্লাস PQ আছে, এটা ইকুয়াল টু কিছু একটা প্রুভ করতে বলেছে, কি করবো বলে মনে হচ্ছে প্রথমে বল, ইয়েস a মাইনাস বি স্কোয়ার কথাটা বলবি না, a মাইনাস বি তার হোল স্কোয়ার কথাটা বলবি, a মাইনাস বি স্কোয়ার আগের দিন বলেছি, a মাইনাস বি স্কোয়ার মানে এটা, a মাইনাস বি হোল স্কোয়ার মানে এটা, দুটো আলাদা জিনিস, পুরো আলাদা জিনিস, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার আনতে হবে, তাহলে হবে কি না, এটা হবে a স্কোয়ার, এখানে আলাদা করে ব্র্যাকেট দরকার নেই, আর একটা সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই, কেননা পরে আমার আর কোনো পার্ট মাইনাসের পর নেই, তাহলে এখানে এক ব্র্যাকেট এক্সট্রা সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই, তাহলে আমার স্কোয়ার মাইনাস 2 × a ইন্টু b প্লাস বি স্কোয়ার, এটা হলো এই ভাঙাটা হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর লাস্টে PQটা থেকে গেল, 3 2 6, 2 2 কেটে গেল, 7 7 কেটে গেল, দেখ 3 দিয়ে 6 কাটলাম 2 হলো, 2 দিয়ে 2 কাটলাম, আর 7 দিয়ে 7 কাটলাম, কাটাকাটিটা কর, তারপর বল কি আসে, এটা 3/7 তা হোল স্কয়ার কত হয় ভাঙলে, ব্র্যাকেট তুললে, ওকে, তারপরে কি থাকে, ইয়েস PQ, তারপরে ইয়েস, দেখ আবার PQ মাইনাস প্লাস PQ মাইনাস PQ কেটে যায়, দেখ এবার প্রুভ হলো কিনা, এটা ইকুয়াল টু 0 প্রুফ করতে বলেছে, বল কি হবে প্রথমে, বল তাড়াতাড়ি কি হবে প্রথমে, কি মনে হচ্ছে কি ভাঙবো, না হলো না,
আরে এটা ভালো করে অবজার্ভ কর, এইটুকুনি আগে দেখ, লাস্টের আগেরটা দেখ, এটা একটা টার্ম, এই টার্মের মধ্যে কি কি আছে? অ্যাকচুয়ালি এ মাইনাস বি এ প্লাস বি, অ্যাকচুয়ালি দেখ এ প্লাস বি আর এ মাইনাস বি বলা যায়, হ্যাঁ এটা বলছি দেখ, এটা এ প্লাস বি মাইনাস বি ফর্মুলা বলা যায়, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কখনো যদি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি থাকে তাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার যদি কখনো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে তাও হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কোনো প্রবলেম নেই, এই দুটোটা আগে আছে না পরে আছে তার কোনো প্রবলেম নেই, কেন 2 ইন্টু 3 6 হয়, আবার 3 ইন্টু 2ও 6 হয়, তাই দে আর কমিউটেটিভ, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে অ্যাকচুয়ালি এ প্লাস বি আর এ মাইনাস বি ফর্মুলা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা আসে এটা থেকে। এটা থেকে বল কি লিখবো, মাঝখানে প্লাস, এটা থেকে বল কি লিখবো, এটা থেকে কি লিখবো, একই, তাহলে হবে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আমি জিজ্ঞেস করছি, আমাকে জিজ্ঞাসা করছি কি লিখবো। আর এটা কি হবে, এটা কি স্কোয়ার লিখবো বল, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ইয়েস, এবার ব্র্যাকেট তুলে দিচ্ছি, তাহলে এটা হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, কোনো চেঞ্জ নেই। ভালো করে অবজার্ভ কর, মাইনাস কিউ প্লাস কিউ দুটো স্কোয়ার আছে, কেটে গেল, মাইনাস আর প্লাস আর স্কোয়ার কেটে গেল, পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কেটে গেল, 0 প্রুভড হলো। এই জিনিসটা ভালো মতো শোন, ক্লাস 9-এ কিন্তু আমি এই সেম জিনিস কিন্তু প্রচুর পাবি, ওখানেও প্রচুর ম্যাথ আছে এই প্রসেস। এই এক্সের জায়গায় যদি আমি এ বসাই, 1/x-এর জায়গায় যদি বি বসাই, জাস্ট ইমাজিন কর, কিছু লিখতে হবে না, এটা লিখবি না, তাহলে কি দাঁড়ায়, এ প্লাস বি ইকুয়াল টু ট্রু দাঁড়ায়, তাই কি না? তাই তো নাকি? যখন দুটো টার্মের মাঝখানে এরকম প্লাস বা মাইনাস থাকবে আর সেটা ইকুয়াল টু যদি দেওয়া থাকে, কিচ্ছু করবি না, বোথ সাইড স্কোয়ার লিখবি স্কোয়ারিং বোথ সাইড, লাইক স্কোয়ারিং বোথ সাইড। স্কোয়ার বোথ সাইড কি হবে দেখ, তাহলে x প্লাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু হবে 2 স্কোয়ার। স্কোয়ারিং বোথ সাইড করে কি হবে না, x প্লাস 1/x তার হোল স্কোয়ার, দুদিকে স্কোয়ার করতে হবে, কেন সেটা পরে বোঝ, আগে দেখ ক্যালকুলেশন, তাহলে বুঝবি। দুদিকে স্কোয়ার করলাম, এবার লেফটে কি ফর্মুলা আসছে বল, লেফটে কি ফর্মুলা আসছে, a প্লাস বি তার হোল স্কোয়ার। ইয়েস, তাহলে আসবে দেখ এখানে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস 1/x তার হোল স্কোয়ার, তাই হয়। এটা ইকুয়াল টু 2 স্কোয়ার কত হয়, 4। ভালো করে দেখ, এই এক্স আর এই এক্স কেটে যায়, এই এক্স আর এই এক্স কেটে যায়, তাহলে এখানে কি থাকলো, এক্স স্কোয়ার, এখানে শুধু প্লাস 2 আছে, দেখ এই টার্মটা পুরো প্লাস 2 আছে, এটা প্লাস 1 স্কোয়ার মানে কত হয়, 1/x স্কোয়ার ইকুয়াল টু 4। এবার এই প্লাস 2টাকে উপাশে পাঠিয়ে দিই, তাহলে এই পাশে কি থাকবে, এক্স স্কোয়ার, আর এই পাশে প্লাস 1/x স্কোয়ার লেফটে থাকলো, আর ও পাশে 4-এর পাশে, আচ্ছা 4 প্লাস 2 পাশে গেলে কত হবে, প্লাস 2 ও পাশে গেলে কত হবে, ইয়েস মাইনাস 2, রাইট, তাহলে হলো 2, তাহলে 1-এর আনসার বেরোলো, এখান থেকে এই অবধি 1-এর আনসার বেরোলো। যদি একটা লাইন মাথায় রাখ, এখানে সব ম্যাথ হয়ে যাবে। এগুলো কোথাও বইয়ে লেখা নেই, কিন্তু কোনো এসব লেখা নেই। দুটো টার্ম, তার মাঝখানে যদি প্লাস বা মাইনাস থাকে, সেটা ইকুয়াল টু কিছু দেওয়া থাকলে আমরা সেই লাইনটাকে স্কোয়ার করে দেবো। যেমন তার এখানে দুটো টার্ম, একটা টার্ম, দুটো টার্ম, সেটা করে দেওয়া আছে, তাহলে একে স্কোয়ার করে দিয়েছি। ঠিক এই রুল বারবার দেখবি আমরা খাটাবো। আচ্ছা, এরপরে পাওয়ার 4, তাহলে হবে না, তাহলে অন্য প্রসেস করতে হবে, ঠিক আছে, তাহলে অন্য প্রসেস করতে হবে, তোদের ক্লাসে নেই, সেটা পরের ক্লাসে আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ম্যাথে আসি।
এই টুয়েরটা কী বলেছে দেখ, পাওয়ার 4 আছে। পাওয়ার 4 কার হয়? স্কোয়ারের পাওয়ার স্কোয়ার করলে পাওয়ার 4 হয়। কখনো আমাদের কি পাওয়ার 4-এর ফর্মুলা শিখেছিস তোরা কি পাওয়ার 4-এর ফর্মুলা শিখেছিস, না শুধু স্কোয়ারের ফর্মুলা শিখেছিস? স্কোয়ারের ফর্মুলা শিখেছিস, 4-এর ফর্মুলা নেই। হ্যাঁ, পাওয়ার 4 ফর্মুলা শিখিসনি, তাহলে কী করতে হবে না, স্কোয়ার যেটা বেরিয়েছে তাকে আবার স্কোয়ার করলে 4 হয়। দেখ কীভাবে, আমরা আবার এটাকে স্কোয়ার করছি, এটা যার ভ্যালু বেরোলে এক্ষুনি দেখবি এটা এর ভ্যালু বেরিয়েছে, এটা ইকুয়াল টু 2 বেরিয়েছে। আমরা 2-এর আনসার বার করার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি, প্রথমের আনসার 2-এর জন্য ইউজ করতে পারি। বোথ সাইড স্কোয়ার করছি, তাহলে এটা আবার দেখ a প্লাস বিটা হোল স্কোয়ার ফর্মুলা, মানে এটা হলো a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার 2 স্কোয়ার মানে পাশে 4। এটা আগে ডাকে পাশে এক্স স্কোয়ার কেটে গেল। এই পর্যন্ত আগে বোঝ। বল 4 কোথায় পেলাম? কোনটা? হ্যাঁ, এই 2 স্কোয়ার 4। আচ্ছা, এখানে শুধু 2 আছে, এখানে প্লাস 1 বাই অবভিয়াসলি এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4। প্লাস 2 পাশে গেলে কত হবে? এখানে শুধু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 থাকলো, ওপাশে হলো 4 মাইনাস 2 হলো 2 আনসার। তাহলে 1-এর আনসারও 2, 2-এর আনসারও। হেন্স কী করতে হবে প্রথমে? দেখ আমাদের দুটো টার্ম আছে লেফটে, ইয়েস স্কোয়ার করতে হবে। তার রিজন কি না, এটা দুটো টার্ম আছে, রাইট সাইডে 7 আছে, তাহলে আমি স্কোয়ার করে দিতে পারি। তাহলে স্কোয়ারিং বোথ সাইড, তাহলে লেখ স্কোয়ারিং বোথ সাইড, এই লাইনটা লিখে নে, স্কোয়ারিং বোথ সাইড, লেখ স্কোয়ারিং বোথ সাইড। Squaring ing square ing square তারপর ing, তাহলে x মাইনাস 1 বাই x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার। তাহলে এটা কি স্কোয়ার কি মাইনাস একটা হোল স্কোয়ার ফর্মুলা ভাঙছি, তাহলে কি হবে স্কোয়ার মাইনাস 2, এটা ব্যাকেট ইচ্ছে হলে দিতে পারিস, ইন্টু এক্স আগের মতো ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 49। এটা হলো এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস কত হবে 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 49। ইয়েস, তাহলে এটা হলো এক্স স্কোয়ার থাকলো প্লাস 1 বাই এক্স স্কোয়ার থাকলো, 2 ও পাশে চলে যাবে, 49-এর পাশে 2 চলে আসলে প্লাস 2 হয়ে যাবে, মানে 51। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু পেলি 51। এটা আমরা কী বলেছিলাম, স্কোয়ারকে স্কোয়ার করবো, তাহলে এখানে যে রেজাল্ট আছে তাকে স্কোয়ার করবো এবার, এটা 2-এরটা। এখানে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 51 আছে, এটাকে আবার স্কোয়ার করলে আমার পাওয়ার 4 পাবো সবসময়। এটাকে স্কোয়ার করলে আমরা সবসময় সামথিং টু দি পাওয়ার 4 প্লাস বলছি কিন্তু প্লাস সামথিং টু দি পাওয়ার 4 পাওয়া যায়। তাহলে আমরা এটা ভাঙি, এ প্লাস বিটা হোল স্কোয়ার ফর্মুলা লেখ, স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 51 স্কোয়ার কত হয়? হয়নি? 51 স্কোয়ার ঠিক করে কর।
ইয়েস, এবার ঠিক আছে 2601। এটা এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে এটা কথা এক্স টু দি পাওয়ার 4। এটা হচ্ছে 1/x টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 2601। 2 ওপাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, 2601 মাইনাস 2, 2599। সহজ তো নাকি কঠিন? আগেরগুলোতে কিন্তু x প্লাস 1/x x মাইনাস 1/x দেওয়া ছিল, এখানে দুটো টার্ম, বাট এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার চেয়েছে কি কোশ্চেন, ভালো করে ফলো কর। এক্স প্লাস 1/x, দেখ হাইয়েস্ট বড় ডিগ্রি দেওয়া আছে, মানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আগেরটার উল্টো না, আগেরটার উল্টো। দেখ ভালো করে, আগে একটা প্রসেস দেখলি, আগে ছোট ডিগ্রি দেওয়া ছিল, বড় ডিগ্রি চেয়েছিল। দেখ এখন বড় ডিগ্রি দেওয়া আছে, ছোট ডিগ্রি চেয়েছে, তাহলে ছোট থেকে বড় ডিগ্রি বানানোর প্রসেস আমি দেখিয়েছি, বোথ সাইড হোল স্কোয়ার করে বানাতে হয়। এবার বড় ডিগ্রি থেকে ছোট ডিগ্রি কীভাবে করতে হয়, যেটা চেয়েছে, কী চেয়েছে না, এক্স প্লাস 1/x চেয়েছে। এবার শুরু করবো আমরা যেটা চেয়েছে দিয়ে, সেটা শুরু করবো, যেটা চেয়েছে দিয়ে সেটা, এটা চেয়েছে, ওকে মনে কর, ঠিক কথা শোন, যেটা চেয়েছে সেটা লিখলাম, এটা চেয়েছে যেটা তার হোল স্কোয়ার ফর্মুলা ভাঙবি পাশে, যে চেয়েছে যেটা তার হোল স্কোয়ার ফর্মুলা পাশে ভাঙবো। তাহলে এ প্লাস তার হোল স্কোয়ার ফর্মুলা কী হয় না, এটা হয় এক্স স্কোয়ার, এটা হোল স্কোয়ার ভাঙলে কী হয়, পাশে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x তার হোল স্কোয়ার, পাশে ভাঙলে এটা হয়। এখানে থাকলো এটা, পাশে ভাঙছি, এখন মতো দেখ ম্যাথের ভিতরে কিছু দেখিনি, এটা হলো এক্স স্কোয়ার, এখানে এক্স কাটলে এটা প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার। এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার। এবার এই এক্স স্কোয়ার পাশাপাশি লেখ, আর 2টাকে লাস্টে পাঠিয়ে দেবে, 11-এর 1-এরটাই, 1-এরটা করছে, 2টাকে লাস্টে পাঠিয়ে দাও। এবার বল এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, একটা ভ্যালু দেওয়া আছে কত, 23 দেওয়া আছে। দেখ এখানে আমরা 23 বসিয়ে দিতে পারি, এই পোর্শনটায় 23 বসে গেল, লাস্টে একটা 2 আছে, এটা বোঝা গেছে। এই জায়গাটায় 23 বসে গেল, লাস্টে একটা 2 আছে, কত হয় তাহলে 25। তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু হলো তার হোল স্কোয়ার ইকুয়াল টু 25। এ পাশে স্কোয়ার, এ পাশে আসলে কি হয়, রুট হয়, তাও প্লাস মাইনাস রুট, মানে এক্স প্লাস 1/x এ পাশে স্কোয়ার, এ পাশে যখন হবে তখন রুট হবে, প্লাস মাইনাস রুট হবে, প্লাস মাইনাস হবে, এ পাশে স্কোয়ার এ পাশে রুট হলে কী হবে, প্লাস মাইনাস বসাতে হবে এখন থেকে তোদের। এই পাশে স্কোয়ার এ পাশে রুট হলে প্লাস মাইনাস। আরে কারো বই আনসারটা চেক করতো, এটা ভালো 23 বইয়ে লেখা আছে, ওই জন্য বসিয়ে দিচ্ছি, আর 2টা এই যে আনসার প্লাস মাইনাস 5 আছে না, হ্যাঁ ওদের এবার থেকে প্লাস মাইনাস লিখতে হবে। এ পাশের থেকে ও পাশে রুট হলে জানতিস, এ পাশে স্কোয়ার এ পাশে আসলে রুট হয়তো জানতিস, প্লাস মাইনাস লিখতিস না, বাট এখন থেকে লিখতে হবে এটা প্লাস মাইনাস। আর কেন লিখতে হবে পরে বুঝবি, কোয়াড্রেটিক ইকুয়েশন আপাতত বুঝবি না, আপাতত এইটুকুনি বোঝ, যেটুকুনি বললাম ওটা পরে থাকলে বলছি, কোয়াড্রেটিক ইকুয়েশন এখানে এই চ্যাপ্টারে বুঝতে পারবি না তোরা, এখানে যেটুকুনি বললাম সেটুকুনি ক্লিয়ার হয়েছে। তাহলে এটাকে আমরা এলো আনসার এক্স প্লাস 1/x প্লাস মাইনাস 5। নেক্সট 2-এরটা করছি, 2-এরটা আমি কি বলেছিলাম, 2-এরটা আবার দেখ, 1-এরটা হয়ে গেছে, 1-এরটা ভুলে যা। এবার 2-এরটা কি, এক্স মাইনাস 1/x, আচ্ছা এক্স মাইনাস 1/x আবার সেই লিখে ফর্মুলা ভাঙতে হবে পাশে, তাহলে এটা হবে মাইনাস, তোরা তো মুছে করতে পারবি না, তোদের নিচে করতে হবে, এখানে হবে মাইনাস, এটা মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, এটা মাইনাস, বাট এখানে সাবট্রাক্ট করে 20 মাইনাস 21 টু কত হয়, 21 হয়, তাহলে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 21 আনসার, কেননা 21 থেকে কিছু রুট বেরোয় না, এটা হবে আনসার। এখানে দেখ আগে যেটা চেয়েছে সেটা বড় ডিগ্রি না ছোটো, বড় ডিগ্রি দেখ, এখানে কারো মাথায় স্কোয়ার লিখতে, এটা মাথায়
হ্যাঁ বড় ডিগ্রি। তাহলে আমরা কি করবো এবার খুঁজবো যে আমাদের a প্লাস বি ইকুয়াল টু সামথিং, স্কোয়ারিং বোথ সাইড করার মতো কিছু পাচ্ছি কিনা। এখানে দেখ এটাকে বোথ সাইড স্কোয়ার করার মতো জিনিস পাচ্ছি না, এটাকে তো বোথ সাইড স্কোয়ার করবো নাকি, এটাকে বোথ সাইড স্কোয়ার করতে হবে। লাইক স্কোয়ারিং বোথ সাইড, স্কোয়ারিং বোথ সাইড। শুধু এইটা, কিচ্ছু লাগবে না, এগুলো লিখতে হবে না, এগুলো তোরা খাতায় না লিখলেও হবে, জাস্ট উপরে লিখে রাখিস, সুবিধা হবে বুঝতে, ম্যাথ রাইট। আচ্ছা এটা এ প্লাস তো হোল স্কোয়ার ফর্মুলা আনতে হবে, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 81। এবার এ বি এর ভ্যালু দেখ এখানে জানা আছে, এ বি এর ভ্যালু আমি জানি 10, দেখ এ বি এর ভ্যালু জানা আছে 10, সেটা এখানে বসাবো। তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 হয়ে যাবে প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 81। তাহলে হবে এটা স্কোয়ার প্লাস 20 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 81। তাহলে প্লাস 21 চলে যাবে, তাহলে বাকিদের পড়াশোনা করতে হবে না, ঠিক আছে। এরপর আসতে হচ্ছে -20, একটা অ্যান্সার বারবার রিপিট করে। এটা কত হচ্ছে 61, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 61। দেখ ওয়ানটা হয়ে গেছে। দেখ কোনটাকে, যেটা এ বি চেয়েছে, কোনটাকে আমরা স্কোয়ার করতে পারি বলে মনে হয়, a মাইনাস বি ইকুয়াল টু 6টাকে স্কোয়ার করবো বলে মনে হচ্ছে। তাহলে কর স্কোয়ারিং বোথ সাইডে, স্কোয়ারিং বোথ সাইডস, তাহলে হয়ে যাবে a মাইনাস দ্য হোল স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 36। নেক্সট কী করছি, দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে পাশাপাশি লিখছি আর মাইনাস 2bটাকে পরে লিখছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে পাশাপাশি লিখলাম আর মাইনাস 2bটা পরে লিখলাম, কারণ কি এটা ভ্যালু জানি আমরা 42, এখানে তাহলে 42 পুট করে দিতে পারবো এই জায়গাটায়, আর মাইনাস 2b থাকলো ইকুয়াল টু 36। 42 ওপাশে চলে গেলে মাইনাস 2ab ইকুয়াল টু 36 মাইনাস 42, তাহলে এটা মাইনাস 2ab, এটা মাইনাস 6, মাইনাস মাইনাস কেটে গেল, 2ab ইকুয়াল টু 6, তাহলে ab ইকুয়াল টু বাই 2, তাহলে ab ইকুয়াল টু 3, ab ইকুয়াল টু 4, বল তাড়াতাড়ি, 1 একটা ab আর 2 একটা a মাইনাস b। ডিগ্রি কম না বেশি, ছোট, তাহলে আমরা কি করব না, যেটা চেয়েছে, এই যে যেটা চেয়েছে তাকে হোল স্কোয়ার ফর্মুলা ভাঙবো পাশে, তাহলে কি হয় না স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, এ প্লাস হোল স্কোয়ার ফর্মুলা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। এটা থাকলো কারণ এর ফর্মুলা ভাঙবো, কারণ এর ভ্যালু বার করবো জন্য এটা ভাঙবো না। আমরা স্কোয়ার বি স্কোয়ারটাকে পাশাপাশি লিখছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে পাশাপাশি লিখছি কারণ আমরা ভ্যালু বসাবো তাই, আর 2abটাকে লাস্টে লিখলাম, এটা থাকলো। দেখ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু কত 41 বসালাম, প্লাস 2 ইন্টু ab কত এখানে 4, তাহলে দেখ কত আসছে a প্লাস বি দ্য হোল স্কোয়ার ইকুয়াল টু 41 প্লাস 8, 41 প্লাস 8 কত হয় রে 49, তাহলে a প্লাস বি ইকুয়াল টু এ পাশে রুট হবে প্লাস মাইনাস রুট ওভার 49, 49 রুট কত হয় 7 প্লাস মাইনাস 7, তাহলে a প্লাস বি হলো, ডাক না ওটা মাইনাস প্লাস মাইনাস, ওটা পরের ক্লাসে শিখতে পারবি কেন বলছি।
এবার এ মাইনাস বি দিয়ে থার্টি থ্রি এর রুট কিছু হয় না, দেখ এটা হবে আনসার। আগে ফ্যাক্টরাইজেশন মানে বোঝ, আমাদের এই যে 16কে যদি ফ্যাক্টরাইজ করতে বলে তাহলে আমাকে কি করতে হবে, এলসিএম করতে হয়। মানে কি আমাকে 2 × 2 × 2 × 2 ফর্মে লিখতে হবে, ইনটু ফর্মে। এটা হলো ফ্যাক্টরাইজেশন 16 এর। যদি 20 ধর আছে এখানে 30কে হয়, তাহলে 30কে ফ্যাক্টরাইজেশন করলে হয় 5 × 3 × 2, এটা হলো 30 এর ফ্যাক্টরাইজেশন। এবার তাহলে ফ্যাক্টরাইজেশন কি হবে? ফ্যাক্টরাইজেশন হলো দুটো নাম্বারের প্রোডাক্ট ফর্মে লেখা। ফ্যাক্টরাইজেশন হলো দুটো নাম্বার তাদের প্রোডাক্ট ফর্ম বানানো। দুটো নাম্বার বা দুটো কেন, যত নাম্বার থাকতে প্রোডাক্ট ফর্মে বানানো, ইনটু ফর্মে আসা। দেখ বুঝে যাবি। দেখ কিছুই না, এই ম্যাথে কি কমন যাচ্ছে, প্রথমে 8 আর 12 এর মধ্যে কমন খোঁজ। 8 আর 12 এর মধ্যে কমন কি যায়? আছিস না হারিয়ে গেলি সব? 8কে ভাঙলে কি হয়? 8কে ভাঙলে কি হয়? 2 × 2 × 2। আর 12কে ভাঙলে কি হয়? 2 × 2 × 4। তাহলে দুটোর মধ্যে কমন কি আছে? দুটো করে 2 কমন আছে। তার মানে কি আছে কমন? অ্যাকচুয়ালি 4 কমন আছে। 2 × 2 মানে কি হয়? 4। এটার মধ্যে 4 কমন আছে, এটার মধ্যে 4 কমন আছে। তাহলে বাইরে 4 কমন গেল প্রথমে। বোঝ ঠিক করে, অল্প অল্প করে বোঝাচ্ছি। বল। টু ইন্টু 3 হবে ওটা। 12টা 2 × 2 × 3 হবে। ওই জন্য দেখ 2 আর 2 আর এটা 2 × 2 কমন গেল, ঠিক আছে? মানে দুটোর মধ্যে কমন এটাই আছে, আর কিছু নেই কমন। এবার বল কারো কোশ্চেন। বল। এইটকে এলসিএম করেছি, 12কে এলসিএম করেছি, তারপরে 8 আর 12 এর মধ্যে কমন খুঁজছি। 8 আর 12 এর মধ্যে কমন কি আছে? 2 আর 2 দুটোর মধ্যেই আছে, এছাড়া অন্য কিছু আর দুটোর মধ্যে নেই। ম্যাক্সিমাম খুঁজতে হবে কমন। তাহলে কি হচ্ছে? 4 কমন নয়, 4 নিলাম। দুটোর মধ্যে দেখ, এটার মধ্যে একটা এক্স আছে, এটার মধ্যে দুটো এক্স আছে। তাহলে কমন কি আছে? কমন একটা এক্স না দুটো এক্স হবে? বল। এর মধ্যে একটা আছে, ওর মধ্যে দুটো আছে, তা দুটো কমন হবে? এর কাছে 1 টাকা, ওর কাছে 2 টাকা, তাহলে 1 টাকা কমন আছে না? বলবো না 1 টাকা কমন আছে দুটোর মধ্যে। এর কাছে একটা শার্ট, এর কাছে দুটো শার্ট, ওর কাছে 3টে শার্ট। তাহলে কি বলবো? দুজনের মধ্যে কমন দুটো শার্ট আছেই। হ্যাঁ, তাহলে সেরকম। তাহলে এখানে একটা এক্স, এখানে দুটো এক্স, তার মানে একটা এক্স দুজনের মধ্যেই আছে। এখানে ওয়াই কিউ মানে 3টে ওয়াই, এখানে দুটো ওয়াই, তার মানে দুটো ওয়াই কমন আছে দুজনের মধ্যে। এবার এই গেল কমন, ভুলভাল বলে শুধু। 8-এর মধ্যে 4 গেল, দেখ এই যে 8 ভেঙেছিলাম, 8-এর মধ্যে 4 চলে গেল, তাহলে কি আছে? 2 পরে আছে, ভেবে দেখ। 8-এর মধ্যে 4 চলে গেলে কি হয়? 48কে ডিভাইড করলে 2 হয়। বল। কি এক্স? কি কারণে? তো মাঝখানে ইনটু আছে, কিউ হবে, মাঝখানে প্লাস আছে, কমন যাচ্ছে। আওয়াজ করবি না এখন, একদম ইম্পর্টেন্ট জিনিস শেখাচ্ছি, একদম আওয়াজ না। এখানে 8-এর মধ্যে 4 গেছে, 2 × 2 = 4, তাহলে শুধু 2 আছে কনস্ট্যান্ট টার্মের মধ্যে। একটা এক্স ছিল, একটা এক্সই বাইরে চলে গেছে। জাস্ট কমন নাও মানে কি ভাব, এর কাছে 5টা শার্ট, ওর কাছে 4টে শার্ট। ভাব এইভাবে, ভাব। দুটো হোয়াইট শার্ট,
এটা ফার্স্ট পার্সন। আগে এই জিনিসটা বোঝ, প্র্যাকটিক্যালি বোঝ জিনিসটা কী হয়। এর মধ্যে দুটো হোয়াইট শার্ট, চারটে ব্ল্যাক শার্ট, তিনটে ব্লু শার্ট। সেকেন্ড পার্সন, এদের মধ্যে আছে তিনটে হোয়াইট, দুটো ব্ল্যাক, পাঁচটা ব্লু লিখবো না, অন্য কিছু লিখি, গ্রিন লিখি, তাহলে পাঁচটা গ্রিন। এবার কমন নেবো আমি, দুজনের মধ্যে কমনটাকে কালেক্ট করব। আগে হোয়াইট শার্ট কমন দেখি, হোয়াইট, ভুলভাল বকে, এর মধ্যে দুটো, এর মধ্যে তিনটে, তাহলে আমি দুটো কমন দুজনের মধ্যে থেকে তুলে নিতে পারবো। দুজনের যদি থেকে এর মধ্যে দুটো, এর মধ্যে তিনটের মধ্যে দুটো কমন, তাহলে এই ফার্স্ট পার্সনের মধ্যে কটা থাকবে? একটাও থাকবে না, 0খানা হয়ে গেল, তাই কি না? আর এখানে হয়ে যাবে কটা শার্ট? একটা। ভালো করে বোঝ, এর মধ্যে দুটো শার্ট, এর মধ্যে চারটে, আবার দেখ দুটো কমন যাচ্ছে, তাহলে এর মধ্যে 0 হয়ে গেল, এখানে 2 হয়ে গেল, দুটো শার্ট, ব্ল্যাক শার্ট। এখানে কটা কমন যাচ্ছে? তিনটে কমন গেল, তাহলে এটাই 0 হয়ে গেল, এটাই 2 হলো। এখানেও তাই করব, এখানেও তাই করব, একই জিনিস করব। 8-এর মধ্যে 4 চলে গেল, তাহলে কি থাকে? 4 থাকে না, অ্যাকচুয়ালি 2 থাকে। তার কারণ কি? 4 2 যা 8, ইন্টু ফর্মে লিখছি না, আমরা ইন্টু ফর্মে লিখছি, আমরা তার দুটো মাঝখানে তো প্লাস দিইনি। এরকম ব্র্যাকেটের আগে কি মাঝখানে প্লাস ছিল? তাহলে আমাদের 4 + 4 লিখতে হতো, আমরা কি লিখেছি? ইন্টু ফর্মে লিখছি না, তাহলে আমার 2 ইন্টু লিখতে হবে, এখানে 2 লিখতে হবে, যেহেতু ইন্টু আছে। 8 কখন আসবে? 4 2 যা 8 আসবে। এবার দেখ, এটার মধ্যে থেকে 4 গেছে, 2 থাকলো, এক্স চলে গেছে, তাহলে আর এক্স থাকবে না। তিনটে ওয়াই ছিল, দুটো ওয়াই চলে গেছে, তাহলে এখানে শুধু ওয়াই থাকবে। এই টার্মের মধ্যে এটা পড়ে থাকবে। বল না, ওই যে বললাম আমি, ওটা বললাম যে 8-এর মধ্যে থেকে মাঝখানে কিন্তু ইন্টু আছে। ভালো করে দেখ, এখানে কি লেখা আছে? ইন্টু। এর মাঝখানে কি প্লাস লেখা আছে? নেই, এর মাঝখানে কিন্তু প্লাস লেখা নেই। আমরা কিন্তু কমন নিচ্ছি, মানে কি ইন্টু ফর্মে নিচ্ছি, এখানে ইন্টু ফর্মে নিচ্ছি। এটা প্র্যাকটিক্যালি আলাদা, এটা এই জিনিসটা আলাদা। মানে এটা দেখ 2 1 যা 2 2, এইভাবে এটার ক্ষেত্রে অ্যাড করা হচ্ছে, কিন্তু এখানে তো নাম্বার, এখানে তো আমার এইভাবে বার করতে হবে। এই যে 8-এর মধ্যে থেকে 8-এর মধ্যে যদি 4 চলে যায়, তাহলে আমার 8কে কত লিখতে পারবো? আমি কত পড়ে থাকবো? দেখ 3x - 2y, না 3x - 6x, দুটোর মধ্যে কমন কি আছে? 3 কমন আছে, তাহলে x - 2y হয়। কারণ কি? কারণ আমরা ব্র্যাকেট তুলে দিলে, দেখ এরকম ব্র্যাকেট তুলে ভেবে দেখ, এর আগে মাল্টিপ্লাই করেছিস, কত হয়? ব্র্যাকেট তুলে দিলে 3x - 3 = 6y, এই জিনিসটা করেছিস এর আগে। এরকম পাইডে ব্র্যাকেট থাকলে আমি এর আগের ক্যালকুলেশনে তো কত করেছি এরকম মাল্টিপ্লাই, 3x - 3 = 6y, এরকম করেছি না? হ্যাঁ কি না বল? হ্যাঁ কি না? তাড়াতাড়ি, এই পার্টটা তো করেছি। এবার উল্টোটা করছি, মানে এটা থেকে এটা বানাচ্ছি। এতদিন এইটা শিখেছিস, এবার এটা শেখ। দেখ বোঝ, ঠিক করে বোঝ। নিচের প্র্যাকটিক্যালটা কিন্তু ক্লাসে কমন নেওয়া হয়েছিল, কালেক্ট করা, আর এখানে কিন্তু ইন্টুতে কমন নেওয়া হয়েছে, মাঝখানে ইন্টু আছে। 4 2 যা 8-এর মধ্যে থেকে 4 চলে গেল, 8কে ভাঙলে কী পাওয়া যায়? 2 2 4 2, এই জন্য 4 চলে গেল। দেখ 4 দুটোর মধ্যে কমন ছিল, তাহলে 4 কমন গেলে 2 পড়ে থাকে। এক্স একটা কমন চলে গেছে, y³ থেকে y² চলে গেলে শুধু y থাকে, মাঝখানে প্লাস, মাঝখানে যা সাইন থাকলো। এবার বল, এই 12-এর মধ্যে থেকে 4 চলে গেছে, তাহলে কি থাকে? 3 পড়ে থাকে। x² মধ্যে থেকে x গেছে, তাহলে কত থাকবে? x² মধ্যে x চলে গেছে, কত থাকবে? শুধু x থাকবে, রাইট। দুটোর মধ্যে একটা চলে গেছে, সিম্পল ব্যাপার, দুটোর মধ্যে একটা চলে গেছে, ওই জন্য x। y² মধ্যে y চলে গেছে, তাহলে আর y থাকবে না। y² দুটো ছিল, দুটোই চলে গেছে, তাহলে আর থাকবে না, শুধু এটা হবে আনসার। দেখ এটাকে কি করব? 15টাকে ভাঙলে কি পাওয়া যায়? 15টাকে ভাঙলে কি পাওয়া যায়? 3 × 3। 9কে ভাঙলে 3 × 3, তাহলে কমন কি আছে? দেখ দুটোর মধ্যেই একটা করে 3 কমন আছে, তাহলে আমরা বাইরের কনস্ট্যান্টের মধ্যে থেকে 3 কমন গেল, এই 3টা চলে গেছে।
নেক্সট আমাদের এ কি দুটোর মধ্যেই আছে, একটা একটা করেই আছে, তাহলে আমার কি কমন যাবে, শুধু এ হবে, শুধু এ। আর এক্স এর মধ্যে কি কমন যাবে, এক্স এর মধ্যে কি কমন যাবে, দুটো যাবে, কেননা কিউব এটার মধ্যে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কমন যাবে, মিনিমামটা কমন যাবে, মিনিমাম এক্স স্কোয়ার দুটোর মধ্যে আছে, কেন তিনটে এক্স এর মধ্যে দুটো এক্স, তাহলে দুটো এক্স তো সবার মধ্যে আছে, তাহলে ভাই এক্স স্কোয়ার কমন নেবো ব্যাস। তাহলে এখানে 15-এর মধ্যে ঠিক আছে, তাহলে কি অবভিয়াসলি 5 থাকবে। এ চলে গেছে, ভাবনা চিন্তার কিছু নেই, এ চলে গেছে। এক্স কিউবের মধ্যে থেকে এক্স স্কোয়ার গেছে, তাহলে কি থাকবে, একটা তিনটের মধ্যে দুটো গেছে, তাহলে একটা এক্স থাকবে। আর এখানে কি থাকবে, এখানে কি থাকবে, 9-এর মধ্যে 3 গেছে, তাহলে -3। এ চলে গেছে, এক্স স্কোয়ার চলে গেছে, আর কিছু লেখার মতো নেই। দেখ এখানে আমাদের কি করতে হবে, 21কে ভাঙলে কি হয়, 3 7 যা 21। 56কে ভাঙলে 56কে এলসিএম করো, 56কে এলসিএম করে আমাদের জানা কত হয়, ইয়েস 7 8 যা মানে আমাকে 2 × 2 × 27। তাহলে কমন কি আছে, দুটোর মধ্যে 7 কমন আছে, দুটোর মধ্যে 7 কমন আছে, তাহলে 7 কমন নিলাম, কনস্ট্যান্টের মধ্যে 7 গেল। আর কি পি আছে, ওকে পি নিলাম, একটা পি ওকে নিলাম। আর ওয়াই রাইট, ওয়াই একটা যাবে, কারণ একটা স্কোয়ার আছে ঠিকই, কিন্তু এখানে একটা, তাহলে একটা তো মিনিমাম দুটোর মধ্যেই আছে। আচ্ছা 21-এর মধ্যে থেকে 7 চলে গেছে, তাহলে এখানে 3 আছে। আর কি থাকবে, 3 আছে, আর ওয়াই থাকবে, কেননা ওয়াই স্কোয়ার মধ্যে হয়ে গেছিলো, মাঝখানে মাইনাস। আর 8 লিখবো, 2 × 2 × 2 মানে 8। আর কি হবে এখানে, আর কিছু বসবে, আর কিছু না, বাস এটাই আনসার। আর 6কে 2 × 3, দুটোর মধ্যে কমন কি আছে, একটা করে 2, তাহলে 2 কমন গেল। আর এখানে এক্সের কী কমন যাবে, এক্সের মধ্যে থেকে এক্স স্কোয়ার, রাইট এক্স স্কোয়ার কমন গেল, তাহলে কি থাকবে, প্রথমটায় কি থাকবে, না এখানে একটা তো 2 থাকছে, এখানে এক্স মাইনাস ইয়েস -3, বাস হয়ে গেল। এবার চলে যাচ্ছি 3 এরটায়, হোমওয়ার্ক দেবো দাঁড়া, 3 এর 1 হোমওয়ার্ক, 3 এর 2 করাবো। 3 এর 2 এটা 3টে টার্ম আছে, কয়েকটা করাই তাহলে বুঝতে পারা যাবে। 3 এর 2 একটা সহজ ম্যাথ, একটু যারা বুঝবে, একটু কথা শুনতে হবে, যখন পড়াচ্ছি তখন কথা শুনতে হবে, তাহলেই হবে, তাহলে যে কোনো ম্যাথ সহজ লাগে। এতজন এত পড়ে গেল, এত 100 করে পড়া যাবে, তারা তো শিখেই গেছে, তারা কনসেন্ট্রেট করে শুনেছে কথা, তারা সেই জন্য পেরেছে। এবার 3টের মধ্যে, আগে দুটোর মধ্যে দেখছিলাম, এখন আমাকে 3টের মধ্যে ফলো করতে হবে। সবার আগে এক্সের ওপর চোখ রাখ, এক্স কোথায়, তাহলে এক্স কী কমন যাবে আমার বল, এক্স কী কমন যেতে পারে দুটোর মধ্যে, এক্স স্কোয়ার না এক্স, ইয়েস শুধু এক্স, কেননা এই দুটোর মধ্যে একটা একটা করে এক্স আছে। ওয়াই একটা, আর জেডও একটা, রাইট। এবার এটার মধ্যে এক্স স্কোয়ার মধ্যে থেকে একটা এক্স চলে গেছে, তাহলে কি থাকবে এখানে, শুধু এক্স থাকবে, রাইট। ওয়াই আর জেড থাকবে না, ওয়াই জেড চলে গেছে, মাঝখানে প্লাস, এখানে এক্স চলে গেছে, ওয়াই স্কোয়ার মধ্যে থেকে একটা ওয়াই গেছে, তাহলে আরেকটা ওয়াই আছে, কারণ দুটো ছিল একটা গেছে, আর জেড তো চলেই গেছে, আবার এক্স ওয়াই চলে গেছে, দুটো জেডের মধ্যে একটা জেড চলে গেছে, তাহলে আরেকটা জেড আছে, প্লাস আবার এটা ইন্টু এটা। আবার দেখ এইভাবে দিবি না তোরা, সাইডটা দিবি না, আমি জাস্ট বোঝার জন্য দিচ্ছি। 3টে টার্ম ছিল, দেখ একটা টার্মে চলে এসেছে, কারণ এটা ইন্টু এটা, মানে একটাই টার্ম পড়েছিলাম, মাঝখানে ইন্টু থাকলে একটাই টার্ম হবে। চলে আর পরেরটা 8 6 আর 10, 8কে ভাঙলে আমরা 2 × 2 × 2, 6কে ভাঙলে আমরা 2 × 3, আর 10কে ভাঙলে 2 × 5। তাহলে কমন কি হচ্ছে, 3টের মধ্যে কমন কি হচ্ছে, একটা করে 2, শুধু 2 2 2 হচ্ছে, তাই তো 2 2 2। আচ্ছা দেখ এক্সের মধ্যে কি কমন যাবে, এক্স পার্টের মধ্যে শুধু এক্স কা যাবে, কারণ মিনিমাম এখানে একটা এক্স আছে, মিনিমাম শুধু এক্স আছে,
8 এর মধ্যে 2 গেছে, তাহলে 2 2 যা 4 থাকবে। এক্স কিউবের মধ্যে এক্স গেছে, তাহলে কত থাকবে বল? এক্স কিউব থেকে এক্স গেছে, তাহলে কি থাকবে? 4 তো আছে, তারপরে এক্স স্কোয়ার, হ্যাঁ, তারপরে মাইনাসটা মাইনাস, তারপরে 3x প্লাস শুধু 5, বাস এটাই হলো আনসার। তা তিনটে, এটা 14, এটা 22, এটা 60। এবার তাহলে কমন কি আছে? তিনটের মধ্যেই একটা করে 2 পাওয়া যাচ্ছে, তাহলে 2 কমন নেব। আর কি কমন যাচ্ছে? এম কি দুটোর মধ্যে আছে? এম কি তিনটের মধ্যে আছে? এম তিনটের মধ্যে নেই, এম কমন যাচ্ছে না। এম কি বলতে দে, এম তিনটের মধ্যে কমন যাচ্ছে? যাচ্ছে না, এন কমন যাবে না, পি কমন যাচ্ছে না, কিচ্ছু যাবে না কমন। ব্যাস, কী করে এন আর পি কমন যায়? মোটেই কমন যাবে না, শুধু 2 কমন গেল। তাহলে কি থাকবে এখানে? 7 mn, 7 mn। 14 মধ্যে থেকে 2 গেছে, তাহলে 7 হয়, আর এম আর এন থাকলো, কারণ আর যায়নি। এখানে থাকবে প্লাস 11, কেন 11 এম মাইনাস 32, 31 রাইট, 31 প্লাস হয়ে গেল দুটোটা। ভালো করে ফলো কর ম্যাথটা, এই ম্যাথটা বুঝবি তো অনেকগুলো ম্যাথ পরে বুঝতে পারবি, এটা না বুঝবি তো অনেকগুলো বুঝতে পারবি না। এখানে এটা একটা টার্ম পুরোটা, ঠিক আছে, আর এখান থেকে শুরু করে এটা একটা টার্ম, সেটা আগে বোঝ। দুটো টার্ম, এভাবে মার্ক করবি না, কিছু মার্ক করবি না, জাস্ট বোঝার জন্য, আমি বোঝানোর জন্য মার্ক করছি। এটা একটা টার্ম, এটা একটা টার্ম। ওকে, নেক্সট প্রথমে চলে আসি কনস্ট্যান্ট। এখানে আছে 15 কনস্ট্যান্ট, এখানে আছে 10 কনস্ট্যান্ট, ঠিক আছে। চ 15 ক্যালসিয়াম করলে 3 × 5 হয়, আর 10কে করলে 2 × 5, তাহলে কমন যাচ্ছে আমার 5। ওকে, 5 নিচ্ছি, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট বসাচ্ছি, তার কারণ কি? অলরেডি ফার্স্ট ব্র্যাকেট এক্সিস্ট করছে, মানে আমাকে ফার্স্ট ব্র্যাকেট এখানে বসাতে হবে, তাই আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি। ওকে, 15-এর মধ্যে 5 গেছে, তাহলে আচ্ছা না, শেষ হয়নি, সেকেন্ড ব্র্যাকেট দিস না, শেষ হয়নি। আচ্ছা, এ কি আছে দুটোর মধ্যে? শুধু এ কি আছে? নেই। আচ্ছা, এটার মধ্যে একটা বি আছে, দুটোর মধ্যে কি বি আছে? নেই। তাহলে এ আর বি কোনোটাই কমন গেল না। কিন্তু দেখ, এটা একটা নাম্বার, 2p - 3q একটা ব্র্যাকেটের মধ্যে আছে, মানে এটা একটা নাম্বার। এটাকে কিন্তু আমরা একটা নাম্বার বলে ভাববো, একটা ব্র্যাকেটের মধ্যে আছে, এটা একটা নাম্বার। দেখ ভালো করে, এটা দুটোর মধ্যেই আছে, এই জিনিসটা দুটোর মধ্যেই আছে, তাহলে এটা কমন যাবে। এবার সেকেন্ড ব্র্যাকেট, তাহলে কমন গেল কি? এখান থেকে এটার মধ্যে 5 গেল, এটা দুটোর মধ্যেই এক্সিস্ট করছে, তাহলে বাইরে চলে গেল। এবার আমি দেখছি কি কি আছে কোথায়। দেখ, 15-এর মধ্যে 5 গেলে কি থাকে? হ্যাঁ বল। ও 2টা হবে তো না? হবে কোনো কারণে লেখা হয়, লিখেছি দেখ। আচ্ছা, এবার দেখ 3টা থাকবে এখানে, আর এখানে একটা এ থাকবে, ওকে, আর এখানে -2b। দেখ সেকেন্ড ব্র্যাকেটের কাজ। এবার সেকেন্ড ব্র্যাকেট কোনো কারণে কখনো থেকে গেলে লাস্টে আমরা সেকেন্ড ব্র্যাকেট লিখবো না, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। এটা হলো একটা। দেখ, এটা একটা, তিনটে দেখ মিলে একটাই টার্ম ফর্ম করেছে না? কেন? তিনটের মাঝখানে তো ইনটু আছে, তাহলে একটা টার্ম হলো না। এখানে কনস্ট্যান্ট পার্ট 3 আছে, তাহলে 3 আর 6 ভাঙলে 3 × 2, তাহলে দুটোর মধ্যে কমন 3 আছে। অ্যাকচুয়ালি আমাকে 3টাকে 3 × 1 লিখতে হয়, বা না লিখলেও হয়, হ্যাঁ, কোনো প্রবলেম নেই, 3 × 1। তাহলে আমি কমন নিচ্ছি। এবার দুটোর মধ্যে থেকে কী কমন যাবে তাহলে বল? কনস্ট্যান্ট করে ইয়েস, 3 নিলাম। এবার একটা এ একটা বি যাওয়ার কোনো চান্সই আসছে না এখানে। তাহলে নেক্সট দেখি, দেখ এখানে x² + y², এখানে একটা x² + y² আছে, এইটা আর এটা আছে, তাহলে কমন চলে যাচ্ছে, এটা বাইরে, এটা কমন চলে গেল।
তাহলে আমাদের আর কি থাকলো, এখানে 3 চলে গেছে মানে নেই, কিন্তু এ আছে, আর এটা তো চলেই গেছে, মাঝখানে প্লাস 6 এর মধ্যে 3 চলে গেছে, তাহলে বাকি পড়ে আছে 2 আর বি। এটা তো লিখতে পারবো না, কারণ এটা তো অলরেডি চলে গেছে বাইরে, দুবার তো লেখা যাবে না, বাইরে চলে গেছে। এখানে আচ্ছা বাই চান্স যদি স্কোয়ার থাকতো, বাই চান্স এখানে স্কোয়ার আছে, তাহলে কি আমাকে এটা লিখতে হতো, শুনে নে লিখতে হতো, তাহলে আমাকে এটা এখানে একটা লিখতে হতো, কেননা দুটো তো স্কোয়ার মানে কি দুটো, তাহলে একটা বাইরে গেছে একটা ভেতরে থাকবে, অবভিয়াস ব্যাপার। যেমন আমাদের ওয়াই স্কোয়ার মধ্যে একটা ওয়াই যদি থাকে, একটা ওয়াই যদি বাইরে চলে যায়, তাহলে কি হয়, এখানে ওয়াই থাকে একটা শুধু, ঠিক সেরকম। দেখ এর পরের ম্যাথে পাবি, পরের ম্যাথে পাওয়া যাবে। সংকলন ঢাকঢোল বন্ধ কর, এটা a প্লাস 2b, 6 আর 3 এর মধ্যে 3 কমন গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুটোর মধ্যে আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন গেল, 3 এর মধ্যে 3 গেছে মানে কিচ্ছু নেই, এ আছে, শুধু এ আছে, কেননা এই দুটো চলে গেছে, এর মধ্যে থেকে 6 এর মধ্যে 3 চলে গেছে, 2 আছে, বি কমন যায়নি, তাহলে বি পুরো আছে, বাট এটা চলে গেছে, তাহলে এটা লিখবো না, ব্যাস যা আছে তাই। 6 আর 8 এলসিএম, 6 এর 8 হচ্ছে 302 আর 8 এর এলসিএম হচ্ছে 2 × 2 × 2, তাহলে দুটো একটা 2 দুটোর মধ্যেই আছে, তাহলে 2 কমন, তাহলে একটা জিনিস তো বলতেই পারবো 2 কমন যাচ্ছে। আচ্ছা কনস্ট্যান্ট চলে গেল, আর কি এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, এক্স প্লাস 2y যে এক্সপ্রেশন, এক্স প্লাস 2y যে এক্সপ্রেশনটা আছে সেটা দুটোর মধ্যেই আছে, তাহলে কি আমরা কমন নিতে পারবো এক্স প্লাস 2y, কিন্তু স্কোয়ার হবে, ভেবে দেখ কেন, এটার মধ্যে দুটো আছে, স্কোয়ার মানে কি দুটো আছে, এটার মধ্যে 3টা আছে, তাহলে দুটো তো কম করে আছেই নাকি, তাই তো নাকি, স্কোয়ার হবে, এটা ক্লিয়ার। এবার 6 এর মধ্যে 2 চলে গেছে, তাহলে কি থাকবে, 3 থাকবে, 6 এর মধ্যে 2 চলে গেছে, তাহলে 3 আছে, এই 3টা এখানে গেল, আর এই জায়গাটা দ্বারা 4 আছে, এখানে 3 এর জায়গায় দুটো গেছে, তাহলে এক্স প্লাস 2y আছে এখন একটা, ভালো করে দেখ, আগেই 4 কেন, এখানে 3 এর মধ্যে 3টে ছিল, দুটো গেছে, তাহলে এর মধ্যে একটা আছে না, তাহলে একটা লিখবো, আরে আর একটা অপশান তো আছে, আর একটা হেডফোন আছে, দুটো হেডফোন আমার কানে, ওদের ব্যাচ না, পাশে আছে, ওই ব্যাচে বলছে সংকলন কর দেখ, এখানে এক্স প্লাস 2y তার হোল স্কোয়ার, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 3x প্লাস 3 2 যা 6y প্লাস 4, দেখ এটা হলো আনসার, দেখতে ভালো লাগছে। এবার 3টে আছে টার্ম, 3টে, এইটা একটা টার্ম, এখান থেকে এতটা একটা টার্ম, এটা একটা টার্ম, আর এটা একটা টার্ম। আচ্ছা প্রথমে আসি 10 মানে আমরা লিখতে পারবো 5 × 2, 15 মানে আমরা লিখতে পারবো 5 × 3, 35 মানে 5 × 7, তিনটের মধ্যেই একটা করে 5 কমন দেখা যাচ্ছে, তাহলে 5 ইয়েস, ফাইভ কমন গেল, তাছাড়া কি আর কমন কিছু যাচ্ছে না, আর না ইয়েসটা না অন্য একজনের আনসার দিলাম, ওটা ইয়েসটা অন্য একজনের কোশ্চেন ছিল, আনসার যাই হোক, এখানে কি কমন যাচ্ছে, আর কি কমন যাচ্ছে, আর কিছু কমন যাচ্ছে না, কে কে এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি কিছু কমন নেই, আবার 4বার বলছিস ভুলভাল কথা, এখানে 2p + q আছে, 4বার ধরে ভুল বলছিস, ওইটা কোনটা, এ 3টের মধ্যে নেই ঠিকই, বি 3টের মধ্যে নেই ঠিকই, বাট 2p + q তো কমন যাচ্ছে, 10 এর মধ্যে 5 গেলে কত থাকে, 2 থাকে, দেখ এটা বাড়িতে তো বসালাম, দেখ 10 এর মধ্যে 5 গেলে 2 থাকে, আর এ থাকে, আর কিউবের মধ্যে থেকে একটা গেছে, তাহলে কত থাকবে, দুটো থাকবে, 2p + q তার হোল স্কয়ার, মাঝখানে আবার মাইনাস। বল কারোর কোনো কোশ্চেন কি আসলে করছিল, বল। এখানে একটা আছে, এই দেখ এখানে একটা আছে, কিছু পাওয়ার না লেখা হলে সেখানে এক থাকা, কিছু পাওয়ার না লেখা হলে সেটা একটা, দুটো তিনটে চারটে, বাকি যা থাকবে সেটা 2 3 4, কিন্তু একটা
একটা জায়গায় লেখে না, এটা মানে একটাই পাওয়ার। এখানে একটা মিনিমাম একটা আছে, এটা দুটো, এটা তিনটে, তাহলে মিনিমাম তো একটা আছে, একটা চলে গেল। তাহলে এবার এটা তুলো, -3b × 2p + q, দুটোর মধ্যে একটা চলে গেছে, তাহলে একটা থাকলো, এখানে শুধু 7 থাকবে, আর কিচ্ছু থাকবে না। এটাই হবে আনসার। ভালো করে দেখ, সবগুলোর মধ্যে থেকে কমন কিছু আছে না? সবগুলোর মধ্যে এক্স আছে না? সবগুলোর মধ্যে ওয়াই আছে? কমন আছে? নেই। ভালো করে দেখ, এটা অবজার্ভ কর। এখানে না আমরা দুটো দুটো করে কমন নেবো। প্রথমে এই দুটোর কথা ভাব, তারপরে এই দুটোর কথা ভাব। প্রথমে এই দুটোর কথা ভাব, ওই দুটো ভুলে যা। প্রথমে এই দুটোর কথা ভাব। এই দুটোর মধ্যে কী কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে, আর ওয়াই কমন যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এখানে x² মধ্যে থেকে এক্স গেলে কী থাকে? শুধু এক্স থাকে। দেখ, এক্স পার্ট হতে হবে, আর আগের মতো যদি ক্যালকুলেশন করা যাবে না। এখানে প্লাস থাকলো, এখানে ওয়াই থাকলো। বল। এটা দেখে নে, আর ইউটিউবে পেয়ে যাবি ওটা। লাস্টে দুটো ম্যাচ যেটা প্রবলেম হবে পেয়ে যাবি, ঠিক আছে? ক্লিয়ার পাবি ওখানে। এখানে দেখ, দুটোর মধ্যে এটা x² + xy, দুটোর মধ্যে কি কমন যাচ্ছে? মিনিমাম x কমন যাচ্ছে, তাহলে x + y। আর এটার মধ্যে দেখ ভালো করে কি কমন যাচ্ছে, দুটোর মধ্যে কি কমন আছে? এখানে কিছু নেই, বাট এখানে -1 কিছু নেই, মানে সবসময় মাইনাস। দেখ, মাইনাস আছে মানে মাইনাস কমন যাবে। দুটো, এই দুটোর মধ্যে কিছু কমন নেই, ভালো করে বোঝ। এই দুটোর মধ্যে কিছু কমন নেই মানে শুরুতে কি আছে? মাইনাস আছে, মাইনাস বসবে। আর কিছু কমন নেই মানে 1 বসবে সবসময়। কিছু কমন নেই মানে 1 সবসময় সবার মধ্যে থাকে। 2 এর মধ্যে একটা 1 আছে, কারণ 2 × 1। x এর মধ্যে একটা 1 আছে, কারণ x × 1, তাই 1 সবার মধ্যেই থাকে। 3 এর মধ্যে একটা 1 আছে, কারণ 3 × 1, তাহলে 1 কিন্তু সবার মধ্যেই থাকে, কিছু না থাকে। ওই জন্য যখন কিছুই কমন যাবে না, কিছুই বাইরে কমন লেখা নেই, তখন আমরা কিন্তু 1 লিখবো। বোঝা গেছে? এবার 1 কমন নিলাম, মাইনাস কমন গেছে, 1 কমন গেছে। ভালো করে দেখ, এখানে এক্স থাকবে, মাইনাস কমন চলে গেছে। আচ্ছা, মাইনাসের মধ্যে থেকে যদি মাইনাস কমন যায় তাহলে কি হয়? মাইনাসের মধ্যে কমন গেছে মাইনাস, তাহলে প্লাস হয়। মাইনাস কমন গেলে প্লাস, কিন্তু প্লাস কমন গেলে, ধর এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা এখানে প্লাস লিখতাম, এখানে সাইন মাইনাসই থাকতো, চেঞ্জ হতো না। কিন্তু যদি মাইনাস থাকে তাহলে কি হয়? সাইন চেঞ্জ হয়ে যায়। যদি মাইনাস থাকে তাহলে কি হয়? সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে এবার দেখ, এই টার্ম আর এই টার্ম, এই টার্ম আর এই টার্ম, এই দুটো টার্মের মধ্যে কী কমন যায়? এই দুটো টার্মের মধ্যে x + y কমন যায়, রাইট? x + y কমন যায়। দেখ, এটা দুটোর মধ্যেই আছে, তাহলে এটার মধ্যে থেকে x + y চলে গেলে শুধু x পড়ে থাকে, এখানে শুধু x পড়ে থাকে, মাঝখানে মাইনাস, এখানে x + y গেছে, তাহলে শুধু 1 পড়ে থাকে। তাহলে এটাই আনসার হবে, x + y, x + y।